নমস্কার, মুক্তি কৃষি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি প্রবীর পুরকাইত, মুক্তির জৈব কৃষক। যারা জৈব কৃষির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলছি, আজকের যে আমরা চাষ করছি, জৈব চাষ করছি, তার একটা মূল উপাদান হচ্ছে আমরা যে মাটির স্বাস্থ্যটাকে ভালো রাখবো। চাষ করতে গেলে যে সুস্থ গাছের পরিবেশ, গাছ হবে, সুস্থ গাছ হবে এবং তার ফল দেবে, সেইটা মূলত রেডি করতে গেলে, সেই গাছটাকে তৈরি করতে গেলে আমাদের মূলত লক্ষ্য রাখতে হবে একটা সুস্থ মাটি, বা সুস্থ মাটি কিভাবে তৈরি করতে হয়, মাটিটাকে কি করে সুস্থ রাখতে হয়, সেই নিয়ে আমরা আজকের এসছি তার একটা ফর্মুলা দেখাতে। গাদা কম্পোস্ট কি করে তৈরি করব, সেই গাদা কম্পোস্ট সার আমরা কি করে তৈরি করব, সেইটা আজকে দেখাচ্ছি। আমার এই 10 কিলো গাদা কম্পোস্ট আমি একটা ছোট্ট করে দেখাচ্ছি। 10 কিলো গাদা কম্পোস্ট কী করে আপনাদের তৈরি করব, এবং সেই 10 কিলো গাদা কম্পোস্ট তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগবে আপনাদের বলে দিচ্ছি। প্রথমত শুকনো পাতা বা খড় লাগবে 1 কেজি। তারপরে আপনার আগাছা বা সবুজ গাছগাছালি 5 কিলো। আর আপনার যেটা আমি এখানে নিয়েছি খড়, এখানে কুচে নিয়েছি, যেটা আমি এই খড় বা সবুজ গাছগাছালিগুলো যত ছোট করে কাটবো তত আমাদের পচন ক্রিয়াটা সুবিধা হবে। তাই আমি এখানে খড়টা দেখেছেন কুচু কুচু করে নিয়েছি, এবং ঘাসটাও কুচু কুচু করে নিয়েছি। এবারে আমার লাগবে আপনার 3.5 কিলো গোবর, যেটা আমি 2 কিলো বা 3 কিলো জলের সঙ্গে মিশিয়ে নেব। আমার এখানে আছে 3 লিটারের মতো জল আছে বালতিতে, আমি ওর মধ্যে 3.5 কিলো গোবর মিশিয়ে নেব। আর নেব এখানে 1 লিটার গোমূত্র আছে, এবং যে কোনো বাঁশ গাছের গোড়ার মাটি আমি এখানে নিয়েছি, উর্বর মাটি 500 মতো। এই নিয়ে মূলত আজকের আমি গাদা কম্পোস্টটা করে দেখাবো। প্রথমত আমি গোবরটা জলে গুলে নিচ্ছি, এবং একটা লাঠি দিয়ে সেটাকে আমি ভালো করে ঘেঁটে নিলাম। চয়েস করব গাদা কম্পোস্ট তৈরি করার জন্য সাধারণত আমি একটু উঁচু জায়গা চয়েস করব, কারণ বৃষ্টিতে যাতে না ওখানে জল জমে সেই কারণে, এবং ছাওয়াযুক্ত জায়গা হলে খুব সুবিধা হয়। তা আমি এখানে একটা জায়গা চয়েস করে নিয়েছি, আপনারাও এইভাবে একটা উঁচু জায়গা চয়েস করে নেবেন, এবং সেটা ইট দিয়ে একটা কাঠের বা লাঠি দিয়ে পাটাতন তৈরি করে নেবেন। নিয়ে তার উপর এরকম একটা পলিথিন বা অন্য কিছু কাপড় চোপড় বিছিয়ে দিয়ে একটা জায়গা করে নেবেন। নিয়ে তার উপরে প্রথমত আমি এখানে খড় এখানে বিছিয়ে দিলাম, এখানে খড় বিছিয়ে দিলাম। তার উপর আমি ঘাস যেগুলো কুচে রেখেছি তার একটা পাটাতন করে দিচ্ছি। আমি এই যে জলে গোবরটা মিশিয়ে নিয়েছি, তাতে এবার আমি গোমূত্র যে 1 লিটার নিয়েছিলাম সেটা ওর সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে আমি যে প্রত্যেকটা স্তর দিচ্ছি, খড়ের স্তর বা আপনার ঘাসের বা সবুজ গাছগাছালির যে স্তর দিচ্ছি, প্রত্যেকটা স্তরে আমি এই রকম প্রত্যেকটা স্তরে এই যে গোবর গোলা জলটা আছে এটা আমি প্রত্যেকটা স্তরে ছিটিয়ে দেবো। দিয়ে এর ওপর কী করব, এই স্তরে ছিটিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে উর্বর মাটিটা রেখেছি সেইটা আমি 1 মুঠো করে নিয়ে ওই প্রত্যেকটা স্তরে দিয়ে দিলাম।
দিয়ে আবার আমি এখানে ফের খড়ের স্তর দিলাম। এই খড়ের স্তরটা বা আপনি যে সবুজ গাছগাছালির যে স্তরটা দেবেন সেটা আপনার ডিপেন্ড করে বিশেষ করে আপনার কতটা কফুট বাই কফুট আপনি জায়গা চয়েস করেছেন এবং কতটা গাদা কম্পোস্ট করবেন তার উপর। মিনিমাম যখন আপনি 1 কুইন্টলে বা তার থেকে বেশি যাবেন, কম করে আপনার এই খড়ের স্তরটা 6 ইঞ্চি থেকে 1 ফুট হওয়া দরকার এবং ঘাসের স্তরটা ঠিক সেই পরিমাণে দেওয়া দরকার। আবার 3টে থেকে 4টে ধাপ করলে আপনার সুবিধা হয়। আমি এই যেরকম একটা দিয়ে তার উপর খড়টা দিয়েছি, এই ঘাসটা দিয়েছি, তারপরে আরেকটা স্তর করছি। এরকমভাবে আপনি যখন 1 ফুট বা 6 ইঞ্চি স্তর করবেন তখন মিনিমাম ওই স্তরটা 3 ফুট থেকে 4 ফুট হাইট হয়ে যাবে 3টে বা 4টে যখন স্তর করবেন। আমি এখানে ছোট করে করছি, তাই আমি স্তরের লিমিটটা আপনাদের জন্য বলে দিলাম যে পরবর্তীকালে আপনারা যখন বেশি করে করবেন কী করে স্তরটা করতে হবে। তা আমি খড় এখানে ফের খড়ের একটা স্তর দিলাম, আর একটু গোবর জল দিয়ে দিলাম এতে। তারপরে আর একটু আমি মাটি দিয়ে দিলাম। আবার আমি এখানে ঘাসের স্তর একটা বানিয়ে দিলাম। ঠিক এমনি করে আবার আমি গোবর জল এখানে দিয়ে দিলাম। এইভাবে আমি যতগুলো স্তর হবে আমি এখানে ঠিক সেম ভাবে আমি আবার মাটি দিয়ে দিচ্ছি। আমি দেখছেন প্রত্যেকটা স্তরে আমি গোবর জল আর মাটিটা প্রত্যেকটা স্তরের ওপর দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করেছেন। এবারে আমার খড় বা ঘাস এই লাস্ট স্তর আমি দিয়ে দিচ্ছি 10 কিলোর জন্য যেটা আমি নিয়েছিলাম তার ওপর। এবার আমি এতে গোবর জল যেটুকু আছে সবটুকু দিয়ে দেব। মাটিটাও দিয়ে দেবো, যা মাটি আছে আমার অল্প কিছু মাটি আছে সেটাও দিয়ে দিচ্ছি। এবারে আমার 10 কিলোর জন্য যে গাদা কম্পোস্টটা আমি করছি তার আমার যে স্তরটা সাজানো, 3টে এখানে স্তর হয়েছে, 3টে স্তর সাজানো শেষ। এইখানটায় আমি একটা পলিথিন দিয়ে চেপে রাখবো এটাকে পচার জন্যে, বা আপনারা পারলে পাঁক মাটি দিয়েও ওপরটা চাপা দিয়ে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আমি পলিথিন দিয়ে দেবো। আমার যে এই পলিথিনটা আছে এই পলিথিনটা আমি এখানে ভালো করে এখানে চেপে দেবো, যাতে এর ওপর বৃষ্টির জল বা রোদ যাতে না পড়ে। এটা সাধারণত ছাওয়া জায়গাতে করবেন যাতে রোদ না পড়ে। এবারে কি করব, আমরা এইটা চাপা দিয়ে দিলাম। ঠিক 15-20 দিন পরে আমরা এটাকে আবার একটু উল্টে পাল্টে দেবো, কারণ উপরের যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো একটু পচতে দেরি হচ্ছে বা হচ্ছে, যার জন্যে ওটাকে যাতে ভালোভাবে এবং তাড়াতাড়ি পচে তার জন্য আমরা ওটাকে উল্টে পাল্টে দিয়ে দেবো। ঠিক আপনারা
জানবেন যে এইটা এইভাবে এইরকম যখন উল্টে পাল্টে দিয়ে দেবো, আমাদের 30 থেকে 40 দিনের মধ্যে আমার ডিকম্পোস্টটা হয়ে যাবে, যেটা আপনার করতে দিয়েছি। এইটা গাছে আমরা ব্যবহার করব, কিন্তু গাছে যখন ব্যবহার করব আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, এই ডিকম্পোস্টটা যখন হচ্ছে এটা এর ভিতরে একটা গরম সৃষ্টি করে, তাপ সৃষ্টি করে, যে তাপটা আপনার 55 থেকে 70 ডিগ্রি পর্যন্ত হয়। এর মধ্যে যে জীবাণুগুলো থাকে ক্ষতিকারক বা এগুলো, সেগুলো মারা যায়। যার ফলে আমরা যখন গাছের গোড়ায় দেবো আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ওই ডিকম্পোস্টটা যেন না গরম থাকে। যতক্ষণ গরম থাকবে আমরা তখন জানবো ওটা কিন্তু আমাদের গাছের খাবারের উপযুক্ত হয়নি বা আমাদের গাছে দেওয়ার উপযুক্ত হয়নি। আমরা ওর মধ্যে হাত একটু ভিতরে দিয়ে দেখব যে ওটা উত্তপ্ত আছে কিনা বা গরম আছে কিনা। যদি গরম থাকে তাহলে আমরা আরও কয়েকদিন অপেক্ষা করব, আর যদি না গরম থাকে তাহলে আমরা গাছে দিতে পারবো এই জিনিসটা। এইভাবে আমরা ডিকম্পোস্টটা, গাদা কম্পোস্টটা তৈরি করছি। এবারে গাদা কম্পোস্টটা আমরা সাধারণত মাটিতে দিলে যে উপকারগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে আপনার মাটিতে জল ধারণের ক্ষমতাটা থাকবে, মাটিতে কার্বনটা বেশি হবে এবং মাটিতে অক্সিজেন চলাচলটা করতে পারবে, মাটি উর্বর হবে। তাতে আমাদের গাছের যে সমস্ত খাদ্যের প্রয়োজন আছে সেই খাদ্যগুলো ওখানে থাকবে, বা যে অণুজীবীগুলো বা জীবাণুগুলো, আমাদের উপকারী জীবাণুগুলো, তারা ওখানে বাসা বাঁধতে পারবে, ওদের থাকার জায়গাটা তৈরি হয়ে যাবে এবং মাটিটা আলগা হবে। এটা আমাদের গাছে মানে খাদ্য তৈরি করার খুব মানে সহজে গাছ ওখান থেকে খাদ্য তৈরি করতে পারে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। নমস্কার।